أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمد ونصلي على رسوله الكريم أما بعد. الرحمن الرحيم. সমস্ত তারিফ সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার তারিফ প্রশংসা বলেও শুনেও লিখে শেষ করা যায়নি এবং যাবে না। তাই আসুন কোরআন পাকের পাক ভাষায় পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারপরে পরে আমিন আল্লাহ মায়ের দুলাল ফখরে মুজদার পাপীদের উদ্ধার হায়াতুন নবী হাউজে কাউসারের মালিক নবী শাফাআতের ভান্ডারে নবী দো জাহানের বাদশা নবী। তিনি হলেন সমস্ত জাহানের নেতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, লাউলা কালামা খালাকতুল আফলাক। ও আমার হাবিব, আমি যদি আপনাকে দুনিয়ার মধ্যে না পাঠাইতাম, আমি যদি আপনাকে এই বিশ্বের মধ্যে না পাঠাইতাম, তাহলে আসমান সৃষ্টি করতাম না, জমিন সৃষ্টি করতাম না, এই নদী নালা সৃষ্টি করতাম না, মানুষ সৃষ্টি করতাম না, জিন সৃষ্টি করতাম না। এক কথায় ও আমার হাবিব, আমি যদি আপনাকে না পাঠাইতাম কোন কিছু সৃষ্টি করতাম না। তাই মুসলমান, আমরা আমার মায়ের নবীর উসিলায় এই দুনিয়ায় আসার ভাগ্য পেয়েছি, ভাগ্যবান হয়েছি। আমরা একটার ব্যাপারে গর্ববোধ করতে পারি, আমরা একটি কারণে গর্ববোধ করতে পারি, কারণ আমরা সেই নূর নবী হায়াতুন নবী জিন্দা নবীর উম্মত হয়ে এসেছি। তাই ব্রাদার, আমি আপনাদের সম্মুখে সেই মায়ার নবীর সম্মুখে তিনটি ছন্দ বলে আমি আমার বক্তব্য এগিয়ে নিয়ে যাব। তাই মহব্বতে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, ওই নমরুদের আগুনে ফেলে গো। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, ওই নমরুদের আগুনে ফেলে গো। আরে আগুনে হলা ফুল, ওরে আগুনে হলা ফুল, তবু ইব্রাহিম নবী জ্বলে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী,
হাসান মুসা নবী ওই তোর পাহাড়ে গেলেন চলে গো আরে খোদার নূরে ওরে খোদার নূরে পাহাড় জলে মুসা নবী জলে না প্রেম তো মরে না প্রেম তো মরে না প্রেম কইরাছেন আয়ব নবী যার প্রেমেতে রহিমা বিবি গো প্রেম কইরাছেন আয়ব নবী ওরে যার প্রেমেতে রহিমা বিবি গো ওরে 18 সাল ওরে 18 সাল কি রে খাইলো তবু রহিমা প্রেম ছাড়ে না প্রেম তো মরে না প্রেম তো মরে না ওরে নবীর প্রেমিকেরা দিশারা মরণের ভয় করে না প্রেম তো মরে না ব্রাদার যারা আমার নবীর গোলাম যারা আমার নবীর আশিক তারা সব সময় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ করতে থাকে তাই জগতের মানুষ আমি আপনাদের কাছে আয়াত কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক কোরআনে মুকদ্দাসের মধ্যে বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুব ইন্নাহু হুয়াল গফুরুর রহিম এর অর্থ হলো এর বাংলা তর্জমা হলো আমার আল্লাহ পাক বলেন আল্লাহ রহমত হইতে নিরাশ হয়ে যেও না আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যেও না নিশ্চয় আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করেন সকল গুনাহ ক্ষমা করেন তিনি একমাত্র ক্ষমাশীল দয়ালু আমার আল্লাহ তাআলা আরো যাই বলে আস্তাজাব লাকুম ও আমার বান্দারা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব ও মুসলমান আমার আল্লাহ পাক বলেন বান্দারে ওরে বান্দা জীবনে যত গুনাহ করেছিস জীবনে যত পাপ করেছিস যতই গুনাহ করেছিস যতই পাপ করেছিস তারপরও বান্দা ফিরে আয় একবার যদি আমার কাছে দুটো হাত তুলে তওবা করে নিস রে বান্দা আমি তোর জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিব আমি তোর সমস্ত গুনাহগুলো maaf করে দিব ও মুসলমান এই পৃথিবী যিনি সৃষ্টি করলেন তিনি হলেন আল আজিজ এমন ক্ষমতা তিনার এমন ক্ষমতা তিনি চাইলে এই পৃথিবীকে সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দিতে পারেন এই কোরআন যিনি নাজিল করলেন তিনি হলেন আল আলিম সবকিছুর উপর তিনার খবর আছে তিনি সব কিছু জানেন তিনি যেমন প্রকাশটাও জানেন তিনি তেমন গোপনটাও জানেন এই কোরআন যিনি
তিনি হলেন কাবিলি তওবা, তিনি তওবা কবুলকারীকে পছন্দ করেন। মুসলমান, আমরা যদি এখনো আল্লাহর কাছে ফিরে আসতে পারি, নামাজের দিকে ফিরে আসতে পারি, জীবনের গুনার দিকে লক্ষ্য করে যদি একবার তওবা করতে পারি, আল্লাহ পাক মাফ করে দিবেন। ও মুসলমান, দুনিয়ার মানুষের কাছে একবার ভুল করে ক্ষমা পাওয়া যে কত কঠিন। তারপরে যদি আপনাকে ক্ষমা করে দেওয়া হয়, তারপরে যদি আপনি অন্যায় করেন, গুনাহ করেন, ভুল করেন, তাহলে আপনাকে মারধর করবে, আপনার এলাকা থেকে আপনাকে বের করে দিবে। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দারে, ওরে বান্দা, তোর গুনাহ কত দূর বান্দা, তোর গুনাহ কত দূর। ওরে বান্দা, তোর গুনাহ যদি হয় পাহাড়ের সমান, আমার আল্লাহর রহমত আকাশের সমান। আল্লাহ পাক বলে, বান্দারে, তোর গুনাহ যদি হয় আকাশের সমান, ওরে বান্দা, আমার রহমত আরশের সমান। আল্লাহ পাক বলে, বান্দা, তারপর ফিরে আয়। মুসলমান, আমার নবীর জামানায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন ঈশার নামাজ পড়ে মসজিদে নববী থেকে ঘরের দিকে আসতেছিলাম। আসার সময় দেখি আমার দরওয়াজার সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছেন, একজন মহিলা দাঁড়িয়ে আছেন। সে আমাকে সালাম দিল, আমি তার সালামের জবাব দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করিলাম, ঘরের মধ্যে প্রবেশ করিলাম। তারপরে সেই মহিলা আমার দরওয়াজার মধ্যে আওয়াজ দিল, আমি দরওয়াজা খুলে বলি, ও মহিলা, বলো বলো, কি চাও তুমি? আমার দরওয়াজার মধ্যে আওয়াজ দাও কেন? সেই মহিলা বলেন, হুজুর, আমি গুনাহগার, পাপকার, শেহকার, পাপীকার হুজুর। হুজুর, আমার মতো গুনাহগার আর জগতে নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন, কি ভুল করেছো, কি গুনাহ করেছো? সে সুন্দরী মহিলা বলেন, হুজুর, আমি শয়তানের ধোঁকায় পড়ে জিনা করে ফেলেছি, জিনা করে ফেলেছি। হুজুর, আমি শয়তানের ধোঁকায় পড়ে জিনা করে ফেলেছি। জিনা করার পরে আমি গর্ভবতী হয়েছি। গর্ভবতী হওয়ার পরে আমার একজন সন্তান হয়েছিল। হুজুর, আমি সেই সন্তানকেও মেরে ফেলে দিয়েছি। সেই মহিলা বলেন, হুজুর, এখন আপনি বলুন, আমার বাঁচার পথ কি, আমার বাঁচার রাস্তা কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মহিলা, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। তুমি যে গুনাহ করেছো, তুমি যে পাপ করেছো, এই পাপ তো ক্ষমা করার মতো পাপ না, এই পাপ তো ক্ষমা করার মতো পাপ না। সেই মহিলা কপালের মধ্যে আঘাত করতে করতে যাচ্ছিলেন আর বলতেছিলেন, আহারে, আমার এই সৌন্দর্য, আমার এই অঙ্গ কি জাহান্নামের আগুনে জ্বলার জন্য সৃষ্টি হয়েছিল? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সকালবেলায় আমি মায়ের নবী, নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ফজরের নামাজ আদায় করে মায়ের নবী, নূর নবীকে, রহমাতুল লিল আলামিন নবীকে সমস্ত ঘটনা বলিলাম। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো মহিলাকে এইভাবে জবাব দিয়েছি, এইভাবে জবাব দিয়েছি। আমি তো মহিলাকে বলেছি, হুজুর, কে ও মহিলা, তুমি যে গুনাহ করেছো, তুমি যে পাপ করেছো, তোমার এই পাপ তো ক্ষমা করার মতো পাপ না।
আমার মায়ের নবী, নূর নবী, দোজানের বাদশা নবী, সমস্ত জাহানের নবী হযরত আবু হুরায়রার কানে কানে যেন কি বলিল। হযরত আবু হুরায়রা দৌড়াতে দৌড়াতে সেই মহিলাকে খুঁজতে গেলেন, সেই মহিলাকে খুঁজতে গেলেন। খুঁজতে খুঁজতে অনেকক্ষণ পরে সেই মহিলাকে খুঁজে পেলেন, সেই মহিলাকে খুঁজে পেলেন। হযরত আবু হুরায়রা মহিলাকে ডেকে বলেন, ও মহিলা, ও মহিলা, শোনো শোনো, মায়ের নবী তোমার সম্পর্কে বলেছেন, নূরের নবী তোমার সম্পর্কে বলেছেন, তুমি যদি একবার মন থেকে অন্তর থেকে তওবা করে নাও, তুমি যদি একবার অন্তর থেকে তওবা করে নাও, আল্লাহ পাক তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তারপর তুমি যে গুনাহ করেছো সেই গুনাহ তোমার নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। সেই মহিলা যখন আল্লাহু আকবার বলে জমিনের উপর সিজদায় পড়ে গেলেন, প্রাণ ভরে কাঁদলেন আর বললেন, মাবুদ, ও আল্লাহ, আমি তোমার ঘরে কোটি কোটি করে শুকরিয়া আদায় করি, কারণ তুমি আমার মতো গুনাহগারের জন্য এই রহমতের দরওয়াজা খোলা রেখেছো, রহমতের দরওয়াজা খোলা রেখেছো। সেই মহিলা খুশি হয়ে তার 30 জন দাসীকে আজাদ করে দিলেন। তাই মুসলমান বাবা ভাইরা, আপনি জীবনে যতই গুনাহ করেন, যতই পাপ করেন, একবার যদি মন থেকে তওবা করে সেই গুনাহ থেকে দূরে থাকেন, সেই গুনাহ যদি আর জিন্দেগিও সেই গুনার দিকে না তাকান, তাহলে আল্লাহ পাক আপনার তওবা কবুল করে সমস্ত গুনাহ আপনার মাফ করে দিবেন। ও মুসলমান, বয়স তো শেষ, কিছুই তো করলাম না। বাবা ভাইরা আমার, আজ থেকে যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন আর বলেন, মাবুদ, আল্লাহ রাব্বুল আলামিন, জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত গুনাহ করেছি, হাত দিয়ে গুনাহ করেছি, জবান দিয়ে গুনাহ করেছি, পা দিয়ে গুনাহ করেছি, চোখ দিয়ে গুনাহ করেছি, আল্লাহ শরীরের অঙ্গ অঙ্গ দিয়ে গুনাহ করেছি। মাফ চাই তোমার দরবারে, আর জিন্দেগি গুনার দিকে পাও বাড়াবো না। ও আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমি তওবা করতেছি, আজ থেকে যদি তুমি যদি মাফ করে দাও গো আল্লাহ, তাহলে আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব, তোমার শরীয়তের হুকুমের উপর চলবো। মুসলমান আমি আপনি যদি এইভাবে আল্লাহর কাছে তওবা করতে পারি, তাহলে আল্লাহ পাক নিশ্চয় মাফ করে দিবে। তাই বাবা ভাইরা আমার, এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসো, নামাজের দিকে ফিরে আসো। আমাদের মাকড়ার গ্রাম থেকে 1 বছরের মধ্যে জানি না কতজন 3.5 হাত কবরের বাসিন্দা হয়ে গেল। জানি না কারো মা, জানি না কারো বাপ এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আগামী বছর তারা আর জগতে থাকতে পারলো না। আগের বছর তারা এই মেহফিলে হাজির ছিল, কিন্তু আজকে নাই, আজকে নাই। ও মুসলমান, দুনিয়ার মধ্যে চীনের খবর পাওয়া যায়, সৌদি আরবের খবর পাওয়া যায়, মালয়েশিয়ার খবর পাওয়া যায়,
যায়, ভুটানের খবর পাওয়া যায়, সব দেশের খবর পাওয়া যায়। কিন্তু মুসলমান খবর একটি এমন জায়গা, নানা গেছে, দাদা গেছে, আজ পর্যন্ত কোনো খবর পাওয়া যায় না। ও মুসলমান বাবাজি ভাইরা আমায়, আমি আপনাদেরকে এতটুকুই বলতে চাই, আপনারা বাড়িতে বিলম্ব করিবেন না। এই জান্নাতের মাহফিলে আসার চেষ্টা করুন, এই জান্নাতের মাহফিলে আসার চেষ্টা করুন। এই মাহফিল জানি না এর পরের বছর কার নসিবে আছে কার নসিবে নাই, তাই আপনারা বাড়িতে আর বেশি দেরি করবেন না, তাড়াতাড়ি জলসার মাহফিলে চলে আসুন। তাই আমি আমার নবীর শানে তিনটি ছন্দ বলে আমি আমার বক্তব্য শেষ করিব। তাই মহব্বতে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। ও নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী মায়ের গর্ভে আসিয়া পিতা হারা হইয়া, নবী মায়ের গর্ভে আসিয়া পিতা হারা হইয়া, এতে মেরূপে আসলেন ধরায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। ও নবী গো ইয়া রাসূলুল্লাহ, ও নবী রাখালিয়ার দেশে মাহালিমার দেশে, নবী মহানবী রাখালিয়ার দেশে মাহালিমার দেশে, জঙ্গলেতে ছাগল চরায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। ও নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীর এই মুজিজা দেখিয়া পাগল হইলেন খাদিজা, নবীর এই মুজিজা দেখিয়া পাগল হইলেন খাদিজা, জীবন জৈবন সইপা দিলেন প্রায় গো নবীজি, কোন
সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাই ব্রাদার, সময় সংকীর্ণ, তাই আমি আমার বক্তব্য এখান থেকে করলাম। এটি বলাতে ভাষাতে ভুল ত্রুটি আল্লাহর হস্তে ক্ষমা প্রাপ্তি ও মালাইন ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধ করে রাখি, আরে চালু করবো করছে কি করবি? ঝগড়া করেন না। এটা সাহেব ফালতু সাহেব কত